দেখি মিম কি হচ্ছে এখানে। না না বাবা, এত বৃষ্টিতে ভিজতে হয় না। কত বৃষ্টি নামছে দেখেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো এখন বাজে সকালে 11:30, অনেক বৃষ্টি পড়তেছে বাইরে। তো ঘরটা গুছানো হয়েছে, এর মধ্যেই দেখি বাইরে অনেক বৃষ্টি নামছে। তো ভাবছি আপনাদেরকেও একটু দেখাই, অনেক বৃষ্টি পড়তেছে। তুমি দেখো না বজ্রপাত হয়, বৃষ্টিতে ভিজতে হয় না। দূরে যাই না, বাতাস শুনে এইদিকেই বেজো। মিম পাশে যাই না, পিছলা কিন্তু, এদিকে আসো। এই জায়গায় বেশি পানি পড়ে, এই জায়গায় বেজো। মিম পাশে যাই না, আসো। মিম কই গেল, এদিকে আসো। তো এই তো মিমেরে নিয়ে আসলাম বৃষ্টিতে ভিজাইয়া, তোর গোসল করাই ফ্রেশ করে দিই। বৃষ্টি কমে গেছে কিছুটা, যে কম পড়তেছে এখন। আজকে অনেক বৃষ্টি পড়ছে ঢাকায়, এত বৃষ্টি ঢাকায় এবছর আমি দেখি নাই। ওই দিন হয়তো রাইতে পড়ছিলে, দেখা যায় না, দিনের বেলায় এই বেশি পড়লো। আর এদিকে চুলাটা জ্বালাই দিছি, আমসত্ত্ব তো শুকায় নাই, কালকে রাত্রে আমসত্ত্ব বানাইছিলাম, তো চুলার নিচে দিয়ে দিছি। বৃষ্টি এসে পড়ছে, কী করবো, কখন খারাপ। আর কিছুটা এই জায়গায় দিছি ফ্যানের নিচে। আর কয়টা কাপড় ধুইছিলাম, কাপড় কয়টা জানালায় মেলে দিছি। তো মিম গোসল করে এসে মাথাটা তো আশ্রাইতেছে, রেডি করে বৃষ্টিতে বেচছে। তো রান্না করতে এসে পড়ছি, এই জায়গায় পাবদা মাছ নিয়েছি, পাবদা মাছ ভাজবো। আর হচ্ছে বাড়ির মিষ্টি কুমড়ো শাক আছে কিছু, ওইটা চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করব, আর হেঁচির শাক ভাজি করব। তো আমি সব কিছু কাটতে গুছাই নি। তো তরকারিটা বসাই দিচ্ছি, মিষ্টি কুমড়ো শাক। তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিই। তো এদিকে তো মিষ্টি কুমড়া শাকের ঝোল বসাই দিছি চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে। আর এদিকে হচ্ছে হেঁচির শাক ভাজি করবো, কাঁচামরিচ পেঁয়াজটা ভাজি করে নিতেছি। আর এই যে চিংড়ি মাছ দিয়ে দেবো। মিমের বাবা আবার চিংড়ি মাছ দিয়ে খাইতে চাইছে, আবার নারিকেলও খাইতে চাইছিল, কিন্তু রাইনখোলা বাজারে নারিকেল পাই নাই। নারিকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে হেঁচির শাক ভাজি করলে অনেক মজা লাগে, কিন্তু নারিকেল রাইনখোলা বাজারে নাই, দাম বেশি। তো কাঁচামরিচ পেঁয়াজ ভাজা শেষ, আমি একটু হলুদ দেবো, যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিই। আর দেবো স্বাদ মতো লবণ। হ্যাঁ, এত ভালো লবণ। তাই যে হেঁচির শাক চিংড়ি মাছ ভাজি করা শেষ আমার।
আর ওদিকে আমি পাবদা মাছের তরকারিটা বসাই দিয়েছিলাম। তো আজকে হিসেবে ভাজিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো পাবদা মাছের ঝোলটা দিয়ে দিয়েছি, আর এই জায়গায় মাছ ভাজি করে রাখছি, পরে দিয়ে দেবো। তো এই জায়গায় 2 পদের শাক রান্না করছি, মিষ্টি কুমড়ার শাকের ঝোল আর হেঁচির শাক চিংড়ি মাছ ভাজি। তো এই তো ঝোলটা পড়ছে, মাছটা দিয়ে দিয়েছি। একটা ডিম দেবো, আলিপ তো আবার মাছ খায় না। তো আমরা তো রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়া করে মিমিরা নিয়ে একটু হাঁটতে গেছিলাম ওই জায়গায় তুরক নদীর পাড়ে। এটা হচ্ছে তামান্না ফ্যামিলি পার্কের পিছন সাইড, মানে সাইডেই। তো এখানে অনেক সুন্দর একটা মানে মনোরম পরিবেশের জায়গা। তো এই জায়গা অনেক ভালো লাগে। এক সাইডে নদী আছে, ব্রিজ আছে, তারপরে এই জায়গায় আবার বসার প্লেস আছে। তো সব কিছু নিয়ে এখানে আমার অনেক ভালো লাগে। আমি প্রায় মাঝে মাঝে এখানে যাই মিমেরে নিয়ে হাঁটতে। তো অবসর টাইম কাটাতে এই জায়গায় অনেক ভালো লাগে। তো এই জায়গায় ওরা আবার গান করতেছিল, কিন্তু গানের মিউজিকটা দেওয়া হয় নাই, কারণ গানের মিউজিক দিই নাই, একটু সমস্যা আছে এই জন্য দিই নাই। তো গান করতেছিল, অনেক সুন্দর হইতেছিল, গানগুলো অনেক ভালোই লাগতেছিল। বসে বসে ওদের গান শুনছিলাম। মানে সব কিছু নিয়ে অনেক ভালো লাগে। সবাই আসে এই জায়গায় সময় কাটানোর জন্য। অনেক সুন্দর একটা জায়গা। আপনারা যদি যেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে তো মিম অনেক মজা করতেছিল এই জায়গায় এসে। আর দেখেন আকাশের পরিবেশটা কত সুন্দর, মানে বৃষ্টি হয়েছে তো দুপুরবেলা। তো মিম এই জায়গায় পাতা পোতা কুড়িয়ে এনে খেলাধুলো করতেছিল, আমি বসেছিলাম। তো সব কিছু নিয়ে ভালোই লাগছে কালকে বিকালটা। তো আমরা কালকে বিকালবেলা গেছিলাম এখানে। তো আমি এই জায়গায় বাগান থেকে কিছু ফুল কুড়িয়ে এনে এইভাবে একটা ফুলের তোড়া বানাইছিলাম। অনেক মানে ফুলের তোড়াটা কেমন লাগতেছে সবাই জানাবেন কমেন্টে। আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল। মানে বাগানের মানে ফালানো ফুলও যে এত সুন্দর হতে পারে, মানে এটা না দেখলে বলার বাহিরে অসাধারণ সুন্দর। তো এদিকের পরিবেশটা অনেক সুন্দর। তো বসে বসে পরিবেশ উপভোগ করছিলাম। আবার ওদিকে গান হচ্ছিল, গানও শুনতেছিলাম। তো আবার সব কিছু নিয়ে মানে আমার কাছে অনেক ভালোই লাগছিল। ঘরের ভিতরে থাকতে থাকতে দেখা যায় বোরিং হয়ে যায়। মিম, আমি তো আলিপ আবার যায় না, আলিপের পরীক্ষা ছিল, ও আবার পড়তে গেছে। তো আমি আর মিমি গেছিলাম। আর এই জায়গায় দেখেন কত সুন্দর একটা ফুল গাছ। মানে এই জায়গায় সব কিছুই ভালো লাগে আমার কাছে। আর এই যে দেখেন হাঁটতে হাঁটতে আমরা ব্রিজের উপর থেকে আসছি। দেখেন একটা হাঁসের খামার করছে এখানে, কত সুন্দর বাচ্চা বাচ্চা পিচ্ছি পিচ্ছি সুন্দর হাঁস দেখা যাচ্ছে। তো হাঁসগুলো পাহারা দিচ্ছে, মালিক আছে। আর ওদিকে নদীর এই সাইডে হাঁসের খামার, এই সাইডে আবার নদীতে কত সুন্দর নৌকায়ও ঘোরা যায়। তো মনে হয় 1 ঘন্টায় 300 টাকা নেয় যারা নৌকায় ঘুরতে চায়। কিন্তু আমরা নৌকায় কখনো যাই না, কারণ নদীটা নাকি ভালো না শুনছি। তো নদীতে যাইতে ভয় লাগে। আর দেখেন নদীর উপর থেকে কত সুন্দর একটা জাহাজ যাচ্ছে। আর সূর্যটাও ডুবু মানে পরন্ত বিকাল যাকে বলে, অনেক ভালো লাগতেছিল। রেখে আসুন। তো সব কিছু মিলিয়ে অনেক সুন্দর লাগতেছিল নদীটা। আর আপনাদের কাছেও কেমন লাগে অবশ্যই জানাবেন। তো মিম বলতেছিল আম্মু একটা হাঁসের বাচ্চা নিয়ে নাও, মানে অনেক বায়না ধরছিল, বলতেছে যে একটা হাঁসের বাচ্চা আমরা নেও। আমরা কীভাবে পালবো হাঁসের বাচ্চা? দেখেন ব্রিজটা কত সুন্দর। আর আমরা ওই জায়গাটায় বসেছিলাম। তো এই জায়গায় আবার এসে আরেকটু সামনে এসে দেখি কত সুন্দর বড় হাঁসের খামার। তো এটা হচ্ছে বড় হাঁস আর ওটা হচ্ছে ছোট হাঁস। তো এইগুলো আমি ভাবছিলাম প্রথমে কচুরিপানা। তো দেখেন কত সুন্দর বড় বড় হাঁস নদীর ওপার থেকে এপারে আসতেছে। তো এই হাঁসগুলো অনেক বড় বড় ছিল আর দেখতেও অনেক সুন্দর ছিল। তো অনেক হাঁস ওই পার থেকে আসতে অনেকগুলা, মানে আসতেই আছে, শেষ হচ্ছে না। তো এগুলো সব এই জায়গার খামারে উঠবে। আর ওদিকে আকাশের মানে সৌন্দর্যটা দেখলে মনোমুগ্ধকর সৌন্দর্য। আর হচ্ছে এদিক থেকে একটা বোট যাচ্ছে, বোটের ঢেউতে হাঁসগুলো কত সুন্দর দোলে, দেখেন আপনারা।
তো এই হাঁসগুলো অনেক বড় বড় ছিল, বললামই তো অনেকগুলা, এখানে গুণে শেষ করা যাবে না যে এতগুলা হাঁস। তো সূর্যটা তো ডুবে গেছে বললামই, তো হাঁসগুলা নিজের গন্তব্যে ফিরে আসতেছে। আমরা দাঁড়াই দাঁড়াই উপভোগ করতেছিলাম সবাই, আমরা একারা ছিলাম না, অনেক মানুষ ছিল। তো এদিকে বোট গেছে, এই জন্য নদীটায় কত সুন্দর ঢেউ পানির উপরে দেখেন, মানে দেখতে অনেক ভালো লাগতেছিল। আর আকাশের পরিবেশটাও অনেক সুন্দর। তো এই যে রাত হয়ে গেছে, আমি বেরিয়ে পড়ছি। এই যে এই পাশটা হচ্ছে তামান্না পার্ক, ওই যে দেখা যাচ্ছে তামান্না পার্কের মানে ও বান্ডুরি। তো আমরা এখন বাসায় চলে যাব, আর আজকের ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।